ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আজকের রাতটা পেরোলেই কাল তোমাদের ইতিহাস পরীক্ষা প্রথম সেমিস্টারের। তাই আজকে আমরা নিয়ে চলে এসেছি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে, কারণ এর থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন আসবে। সব প্রশ্ন কমন হবে এটা তো নয়, কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কমন আসবে। তো চলো প্রশ্নটা দেখে নিই, নমুনা প্রশ্নপত্রটা। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রাক ইতিহাস যুগকে বলা হয় প্রস্তর যুগ, অপশন ডি। ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাস। ভারতে আগত একজন গ্রিক পর্যটক হলেন মেগাস্থেনিস। আকবরনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। প্রাচীন রোমে সিনেট প্রতিনিধিত্ব করত অভিজাতদের। ফ্লেভিয়ান বংশের শেষ সম্রাট কে ছিলেন? ডোমিসিয়ান। বাইজেন্টিয়ামে রাজধানী স্থানান্তর করেন কনস্ট্যান্টাইন। প্রাচীন রোমে দাসপ্রথার সূচনা করেন রোমুলাস। রোমের প্রাচীন ধর্মকে বলা হতো পেগান। গ্রিসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র হল এথেন ও স্পার্টা। এথেন্স গণ আদালতের নাম কি? এথেন্সের গণ আদালতের নাম হচ্ছে হেলিয়া। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল অসমক। সাম্রাজ্যের শাসককে কি বলা হয়? সম্রাট। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। জাতি প্রথার প্রবর্তন করেন আকবর। এখানে বি দাগে আছে, শূন্যস্থান পূরণ করো। 5টি প্রশ্ন থাকবে এখানে। ভারতীয় পুরাণের সংখ্যা ড্যাশটি? উত্তর হচ্ছে 18টি। সিনেটের সদস্যদের ড্যাশ বলা হতো? সিনেটর বলা হতো। ড্যাশ প্রথম দাসবিদ্রোহ হয়? সিসিলিতে প্রথম দাসবিদ্রোহ হয়। অশোক জয় করেছিলেন ড্যাশ রাজ্য? কলিঙ্গ রাজ্য। মোগল আমলে প্রধানমন্ত্রীকে ড্যাশ বলা হতো? ভকিল বলা হতো। অপশন সি, মানে সি দাগে তোমাদের থাকবে হচ্ছে ঠেকবুল। কয়েকটি বিখ্যাত মহাকাব্য হলো? রামায়ণও ঠিক, মহাভারতও ঠিক, ওডিসিও ঠিক। রাজতরঙ্গিনী ঠিক নয়, কারণ হচ্ছে রাজতরঙ্গিনী একটি আঞ্চলিক ইতিহাস, তার জন্য অপশন সি উত্তর ঠিক হয়ে যাচ্ছে। 22 আসছে তোমাদের, রোমে কৃতদাস প্রথার সঙ্গে জড়িত ছিল কোয়েস্টার, ভিলিকাস আর গ্ল্যাডিয়েটর। বাউলিরা জড়িত ছিল না, তার জন্য তোমাদের অপশন সি উত্তর। প্রাচীন গ্রিসের কয়েকটি পলিস হলো? এথেন্স, থিবস, স্পার্টা। রোম নয়, তার জন্য উত্তর হয়ে যাচ্ছে তোমাদের এ দাগ। 24 ম্যাসেডনীয় সাম্রাজ্যের কাউন্সিলের সদস্যরা ছিলেন দেহরক্ষী বন্ধু জেনারেল। মিরাইড নয়, তার জন্য তোমাদের উত্তর হয়ে যাচ্ছে ডি অপশান। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি আর এতক্ষণ ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আরও ভিডিও নিয়ে আসবো আমি। 25 জাভা মানব যাবে হচ্ছে ইন্দোনেশিয়া। পিকিং মানব চীন। নিয়েন্ডারথাল মানব জার্মানি। অ্যাস্ট্রেলোপিথেকাস আফ্রিকা। তো তোমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি, শুধু অপশন নিয়ে আলোচনা করবো না, বিদাগ। 27 নম্বরের প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র, এটা সবাই জানে। রোমান সাম্রাজ্যের রাজধানী রোম। অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তানবুল। ম্যাসেডোনিয়া সাম্রাজ্যের রাজধানী পেল্লা। অপশন এ তোমাদের উত্তর হয়ে যাচ্ছে।
ঘটনাক্রম অনুযায়ী সাজাও। ইতে থাকবে 28 নম্বর প্রশ্ন। এখানে 3টে ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। বৈদিক সাহিত্য, রামায়ণ, পুরাণ, অস্ত্রশস্ত্র। পরপরই সব সাজানোই আছে এখানে। অপশন এ তোমাদের উত্তর। নার্ভা, হ্যাড্রিয়ান, ট্রাজান, অ্যান্টোনিনাস। তোমাদের উত্তর হয়ে যাবে এ দাগের অপশন, মানে প্রথমে নার্ভা, তারপরে ট্রাজান, তারপরে হ্যাড্রিয়ান, সবার লাস্টে অ্যান্টোনিনাস। 30-এর দাগে তোমাদের প্রশ্ন হচ্ছে একই। অশোক, বৃহদ্রথ, পুষ্যমিত্র, শ্রীগুপ্ত। এখানেও তোমাদের সাজানো আছে অশোক, তারপর বৃহদত্ত, তারপর পুষ্যমিত্র, তারপর শ্রীগুপ্ত। অপশন এ তোমাদের উত্তর। নিচের ছবিটি দেখে প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হচ্ছে মুদ্রাটি কোন আমলের? উত্তরটি হচ্ছে মোগল আমলের। এখানে একটা দিয়ে দিয়েছে, চার্চটি কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে কনস্ট্যান্টাইন। আর একটা এখানে প্রশ্ন দিয়েছে, মানচিত্রের চিহ্নটি স্থানটি হলো, মানচিত্রটা দেখে নাও, ভারতের মানচিত্র। এই জায়গাটায় কি থাকে? এই জায়গাটায় থাকে হচ্ছে কনৌজ। বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনা বেশ কঠিন। এটা বিবৃতি এ। বিবৃতি আ। এ সময়ে লিখিত উপাদানের স্বল্পতা ছিল। উত্তরটা তোমাদের হয়ে যাবে হচ্ছে অপশন ডি। বিবৃতি, স্পার্টার শাসন ক্ষমতা ছিল দুজন রাজার হাতে। একজন রাজার শাসন চালাতে অসুবিধা হতো। এখানে কারণ, বিবৃতি আর কারণ। অপশন এ ঠিক, কিন্তু অপশন আর ভুল। দুজন রাজা ঠিকই ছিল, কিন্তু এই যে একজন রাজার শাসনকাল চালাতে অসুবিধা, এটা ঠিক নয়। বিবৃতি 37। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে মগধ ছিল সব থেকে সেরা। মগধের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ছিল পূর্ণ। এ ও আর দুটোই ঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। হ্যাঁ, একদম সত্যি, এটা সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু এটা সঠিক। নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সঠিক প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টে তোমাদের থাকবে প্রশ্ন, চলো দেখে নিই। সম্রাট অগাস্টাসের সময় রোমান সাহিত্য উন্নতির চূড়ান্তে পৌঁছেছিল। এ যুগের প্রথম বিখ্যাত কবি ছিলেন অ্যালবিয়াস টিবিউলাস। এই যুগের অপর একজন কবি হলেন সেক্টাস প্রোপাটিয়াস। তিনি 4টি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এই যুগের অন্যতম সেরা সাহিত্যিক ছিলেন কুইন্টাস হেরোসিয়াস ফ্ল্যাকার্স, যিনি হোরেস নামেই পরিচিত ছিলেন। তিনি তার লেখা আর্স পোয়েটিকাতে ভালো কবিতা লেখার গুণাবলী, কবিতা লেখার সময় কী অসুবিধায় পড়তে হয় এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয় সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। টিউবলিয়াস ছিলেন একজন কবি। প্রোপাটিয়াস রচনা করেন 4টি মহাকাব্য। 4টি মহাকাব্য রচনা করেছিলেন, এখানে দেখতেই পাবে তোমরা, এটা পড়লে। তিনি 4টি কাব্যগ্রন্থ রচনা প্রকাশ করেন, এই যে এখানে আছে। আর এই যে আর্স পোয়েটিকা কার লেখা? কবি হোরেসের লেখা আর্স পোয়েটিকা। এই যে ফ্ল্যাকার্স, যিনি হোরেস নামে পরিচিত, তিনি তার আর্স পোয়েটিকা, এই যে আর্স পোয়েটিকাটা লিখেছিল ওই যে হোরেস। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না।